আমার পরানের জামাই নাকি শরীরের মধ্যে ক্যালসিয়াম কমে গেছে, তাই আজকে ক্যালসিয়ামের ওষুধ নিয়ে এসেছে, মানে নল্লি নিয়ে এসেছে। সেটা আবার অনলাইন থেকে কিনে। ভাবা যায় অনলাইনে এত কিছু পাওয়া যায়। তার চেয়ে বড় কথা হচ্ছে বেড়াই তো সারাদিনই খাইতে থাকে, হ্যাঁ তের আবার ক্যালসিয়াম কেমনে কমলো? আর যদি ক্যালসিয়াম কমাও থাকে সেটা তো আমার কমার কথা। গাইস কি বলো? হ্যাঁ, সারাদিন কাম করতে করতে জীবন জবন দোনোটাই দিয়ে দিতাছি। তো যাই হোক, বেটার জন্য আজকে নল্লি হালিম বানাবো। আর আমার হাতে নল্লি হালিম এত মজা লাগে কি বলবো গাইস। আর এই নল্লি গুলা দেখে তো আমি পুরাই অবাক, এত সুন্দর করে কাটা, একদমই পরিষ্কার করা, ভিতরে মাল মশলা একদম টইটুম্বুর করতেছে, দেখেই তো লোল পারতেছে গাইস। তো যাই হোক, নল্লিগুলা একদমই ধোয়া পরিষ্কার করা, তারপর আমি একটু ধুয়ে নিলাম। আর এই নল্লিগুলা নিতে চাইলে কিন্তু তোমরা অবশ্যই ফেসবুক পেজ গ্রাম্য থেকে অর্ডার করে দিও। জুয়ান এবং বুড়া যারাই ক্যালসিয়ামের ওষুধ খাও তারা কিন্তু ক্যালসিয়ামের ওষুধ বাদ দিয়ে এই নল্লি কিনে খেতে পারো, কারণ নল্লিতে কিন্তু প্রচুর পরিমাণের ক্যালসিয়াম থাকে এবং এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী। তো যাই হোক, তোমরা যদি অর্ডার করতে চাও তাহলে অবশ্যই ফেসবুক পেজ গ্রাম্য থেকে অর্ডার করে দিও, আমার নাম বলে কিন্তু ডিসকাউন্ট পাবে। তো এখানে হচ্ছে আমি নল্লিটাকে ধুয়ে নিলাম, তারপর এখানে হচ্ছে 2 প্যাকেট হালিম নিয়ে নিলাম। হালিমের সাথে ফুটন্ত গরম পানি দিয়ে একদম 1 ঘন্টার জন্য রেস্ট রেখে দিলাম। তারপর এখানে প্রেসার কুকারের মধ্যে তেল দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করলাম। তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে জিনিসটাকে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা গ্রান না বের হয়। ভাজা ভাজা হয়ে গেলে একটুখানি পানি দিয়ে দিতে হবে। তারপর হালিমের মধ্যে যে মশলাটা থাকে সেখান থেকে আমি 1.5 প্যাকেট দিয়ে দিলাম, আর 1/2 প্যাকেট আমি পরে দিব। তারপর 1 চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচের মতো জিরা গুঁড়া দিয়ে সুন্দর করে একটুখানি লবণ দিয়ে একদম মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। একদম সুন্দর করে কষিয়ে নিবা। যখনই কষানো হয়ে যাবে তখনই নল্লিগুলা দিয়ে আমি প্রেসার কুকারে একদম 40 মিনিটের মতো রান্না করব। কারণ হচ্ছে নল্লি কিন্তু হয়তো অনেক সময় লাগে। তোমাদের ঘরে যদি প্রেসার কুকারে থাকে তাহলে তো এটাতেই রান্না করবা, আর যদি না থাকে সেই ক্ষেত্রে একদম হাঁড়ির মধ্যে বসিয়ে দিবা অনেকক্ষণ ধরে, একদম 2 ঘন্টা ধরে, তাহলেই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। কোনো টেনশন নাই, মানে কোনো অসুবিধাই নেই। এদিকে প্রেসার কুকারে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটা কড়াইতে একদম নামিয়ে নিয়েছি লাড়াচাড়া করার জন্য। যখনই নামিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি ডালটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিক্সচার করে নিতে হবে। একটু ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মিক্সচার করে নিয়ে, মানে ডালটাকে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। যখনই কষানো হয়ে গেল তখনই হচ্ছে এখানে আমি অনেকখানি পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে ডালটা হচ্ছে কিন্তু কুটি বার লাড়াচাড়া করতে হবে। তোমার কিন্তু হাত ব্যথা হয়ে যাবে, চুলার থেকে সরাই যাবে না, কারণ এটা কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, ডালটা যখনই একদম হয়ে যাবে তখনই হচ্ছে ওই যে বাকি অর্ধেক মশলা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, উপর থেকে বেরেস্তা দিয়ে দিলাম। ব্যাস, এখন হচ্ছে সুন্দর করে আবারও মিক্সচার করে নিবা। এই মুহূর্তে একটু টেস্ট করে দেখবা লবণ মশলা সব ঠিক আছে কিনা। যদি লবণ লাগে সেক্ষেত্রে দিয়ে দিবা। লবণ কিন্তু অবশ্যই কম দেওয়ার চেষ্টা করবা, কারণ হালিমের মিক্সের মধ্যে কিন্তু লবণ অবশ্যই থাকে। তো যাই হোক, দেখেছো কত সুন্দর হয়েছে নলিটা। আর একটা কথা মনে রাখতে হবে, একদম কিন্তু লাড়াচাড়ার উপরেই থাকতে হবে গাইস। লাড়াচাড়া না করলে কিন্তু নিচে আবার একদম অসুবিধা হয়ে যেতে পারে। তো এখানে হচ্ছে আমি হালিমটাকে একটা বড় প্লেটে পরিবেশন করে নিচ্ছি আমার জামাইয়ের জন্য। সবচাইতে যে বড় 2টা নল্লি সেটাই হচ্ছে আমার পরানের জামাইরে দিব। হাতের তো একদমই ক্যালসিয়াম নাই, হাতের জন্য আজকে রান্না বান্না, হাতের উসিলে আমাদের অনেকের খাওয়া